হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। হজরতে আব্দুল হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাই ইনার মাজার আছে ইন্ডিয়ায়, ভারতের বর্ধমান জেলায়। আব্দুল হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাই ইনি মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাই একজন খলিফা ছিলেন। তৎকালীন উনি উচ্চ পর্যায়ের জ্ঞান অর্জন করেছিলেন। প্রাথমিক পর্যায়ে ইনি মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনতে পারতেন না, ওনাকে ঘৃণা করতেন। এনার এক বন্ধু ছিল সাইদ, তিনি দিল্লিতে থাকতেন। তো এনার বন্ধু সাইদ অলরেডি আগে থেকে মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে বায়াত হয়েছিলেন, তার কথা পরামর্শ আদর্শ সবই মানতেন। একদিন এই সাইদ কী করলেন, এই আব্দুল হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাইকে দাওয়াত করলেন যে আমার বাড়িতে তুমি এসো মেহমান হিসেবে। কারণ ওই বাড়িতে মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাই আসবে। তাই ওই নির্দিষ্ট টাইমে আব্দুল হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাই উপস্থিত হলেন। গিয়ে দেখলেন যে ওইখানে মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাই এসেছে। তো উনি বলেন, আমি তো মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইকে দেখতে পারি না, ঘৃণা করি, তাকে এই বাড়িতে নিয়ে এসেছো, আমাকেও দাওয়াত করেছো, অতএব তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম না, আমি চলে যাচ্ছি। এক পর্যায়ে উনি চলে গেলেন। কিছু তো যাওয়ার পরে ওনার ভিতরে একটা পরিবর্তন আসলো। সবাই মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে বোঝে। একবার আমি তার কথা শুনি সেই লোকটি কি কথা বলে। তারপর উনি আব্দুল হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাই উনি আস্তে আস্তে, লোকজন অনেক, এক কোণে ঘাপটি মেরে বসে আছে যে মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাই কী কথা বলবে। এভাবে দীর্ঘ সময় কথা শুনতে শুনতে ওনার ভিতরে এমন পরিবর্তন আসলো, উনি মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে বায়াত হলেন আর বলেন, হুজুর আমি আপনার অনেক নিন্দা করি, ঘৃণা করি, কিন্তু আপনার কথা আজকে বাস্তবে শুনলাম যে আপনি সেই ধরনের মানুষ না, আপনি তো প্রকৃত আল্লাহ প্রেমিক। তা আপনার কাছে আমার দাবি থাকলো আপনার পায়ের জুতাটা আমাকে দেন। মোজাদ্দেদ আল ফিসানী রহমতুল্লাহ আলাই ওনার পায়ের জুতাটা দিয়েছিল। উনি মাথায় পাকড়ি বেঁধে, পাকড়ির সাথে সামনের দিকে রেখে উনি এইভাবে সোজা ওনার থেকে বিদায় নিয়েছিল। মানে পিছন ওনার দিক দেননি, ওনার সোজাসুজি মুখ, ওনার নিজের মুখ রেখে পিছন থেকে বিদায় নিয়ে উনি বাড়িতে এসেছিল। আর ওই জুতাটি উনি একটা পুকুরে নিক্ষেপ করেছিল। বর্তমানে সেই জায়গায় সেই পুকুরের পানি, কারো যদি রোগ ব্যাধি হয়, অসুস্থ হয় বা কোনো বদনজর লাগে, জেনভূতের আসর, সবাই ওই পুকুরের পানি পান করে, আল্লাহ তাআলা তাতে মুক্তি দেয়। দেখেন ভাইরা, ভালো মানুষের কথা সব জায়গায়